করছে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ এমন হওয়ার কথা না, এটা আমরাও জানি, আপনারাও জানেন। আমরা সেই রাজনৈতিক দলগুলোর উপর আহ্বান করব 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনারা সেই বাংলাদেশকে ভুলুণ্ঠিত করবেন না। এবং যে স্বপ্ন নিয়ে আমরা 2024 সালে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, যে স্বপ্ন নিয়ে শত শত শহীদ রক্ত দিয়েছে, যে স্বপ্নের উপর ভিত্তি করে আমরা একটি নতুন বাংলাদেশ কল্পনা করছি, সেই বাংলাদেশকে আপনারা ধ্বংস করবেন না। আমরা এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি যে ডাকসু সহ যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা প্রত্যেক জায়গায় রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখুন এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে দিন তারা তাদের ছাত্র সংসদের নেতা হিসেবে কাদের চায়। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে বিভিন্ন মানুষ ঘোষণা দিচ্ছে এই প্রার্থী জিতলে 100 ল্যাপটপ বিতরণ করা হবে, এই ধরনের ঘোষণা আসছে। তো এগুলো কি মনে করেন যে আপনাদের নির্বাচনে আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন? এখন এই মুহূর্তে আমাদের জানা মতে ভিভি পদে এগিয়ে আছে নাজিরা বাজারের বুখারি রেস্টুরেন্ট এবং জিএস পদে এগিয়ে আছে ধানমন্ডির স্টার কাবাব। এমন অনেকে ভিপি এবং জিএস পদপ্রার্থী আছে, কেউ হয়তো 100 ল্যাপটপ দিবেন, কেউ হয়তো 200 মালবাহী ট্রাক দিবেন। মানে তারা যদি আদতেই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান, তারা 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 ভিপি জিএস প্রার্থী জিতলেই তারা কেন উপহার দিবেন, কেন শিক্ষার্থীদের জন্য মানে স্বপ্রণোদিতভাবে দিতে চান না, এটা তারা ভালো বলতে পারবেন। নাম অবশ্যই হ্যাঁ হ্যাঁ, নাম অবশ্যই বলা যায়, নাম কেন বলা যাবে না। আমি ডাকসু পদপ্রার্থী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে স্বতন্ত্র মানে নিজের